জীবনে যতক্ষণ আপনি কালা না হতে পারবেন, মানে কানে কালা যতক্ষণ না হতে পারবেন, ততক্ষণ জীবনে সাফল্য পাওয়াটা অনেক কঠিন। একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই 5টি ব্যাঙের মধ্যে 3টে ব্যাঙ একটি গভীর গর্তের মধ্যে পড়ে যায়। উপরে 2টি ব্যাঙ থাকে, 3টি ব্যাঙ গভীর গর্তের মধ্যে পড়ে যায়। উপরে যে ব্যাঙ 2টি ছিল, তা সে নিচে যে 3টি ব্যাঙ পড়ে গিয়েছিল তাদেরকে বারবার এটাই বোঝাচ্ছিল বা বলছিল যে এই গর্তটি অনেক গভীর, এখান থেকে তোমাদের উঠে আসা কোনো মতেই সম্ভব নয়। তোমরা চেষ্টা করো না, এখান থেকে তোমাদের উঠে আসা কোনো রকমভাবেই সম্ভব নয়। তো গর্তের মধ্যে পড়ে থাকা সেই 3টি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ এই কথা শুনে সে তার নিজের চেষ্টা ছেড়ে দেয় এবং চুপচাপ সেখানে বসে পড়ে। কিন্তু বাকি 2টি ব্যাঙ তাদের চেষ্টা চালিয়ে যায় সেই গর্ত থেকে বেরিয়ে আসার জন্য। তখন আবার সে উপর থেকে সেই 2টি ব্যাঙ বলে, আরে ভাই, কোনো রকমভাবেই সম্ভব নয়, তোমরা কেন ফালতু চেষ্টা করছো? এই গর্তটা অনেক গভীর, এখান থেকে বেরিয়ে আসা কোনো রকমভাবেই সম্ভব নয়। উপর থেকে সেই 2টি ব্যাঙ বারবার সে গর্তের মধ্যে পড়ে থাকা ব্যাঙগুলিকে এটাই বোঝাতে থাকে। তখন তাদের কথা শুনে সে 2য় নম্বর ব্যাঙটিও সে তার আশার হাল ছেড়ে দেয় এবং সেও সেখানে চুপ করে বসে পড়ে। একমাত্র সেই 3য় ব্যাঙটি বারবার চেষ্টা করে সেই গর্ত থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু এই উপরে থাকা 2টি ব্যাঙ সে বারবার তাকে বোঝায়, ভাই তুমি কেন বারবার এরকম চেষ্টা করছো? তুমি ওখানেই থাকা, এই গর্ত থেকে বেরিয়ে আসা কোনো রকমভাবেই সম্ভব নয়। তুমি দেখতে পাচ্ছ না এই গর্তটা কতটা গভীর? উপর থেকে এই 2টি ব্যাঙ বারবার তাকে এটাই বোঝাতে থাকে, কিন্তু সেই ব্যাঙটি তার চেষ্টা ছাড়ে না। সে বারবার 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 চেষ্টা করে। অবশেষে সেই চেষ্টা করতে করতে সেই 3 নম্বর ব্যাঙটি সেই গভীর গর্ত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এটা দেখে নিচে থাকা ব্যাঙগুলি এবং উপরে থাকা ব্যাঙগুলি সবাই চমকে যায়। এখন আপনারা বলবেন যে এই ব্যাঙটি নিজের চেষ্টা করতে করতে বেরিয়ে চলে এলো, কিন্তু আপনাদের উত্তর একদম ভুল। আমি প্রথমেই বলেছিলাম গল্পের শুরুতে, জীবনে সাফল্য পেতে গেলে কানে কালা হতে হবে। আর এই ব্যাঙটি যে সাফল্যটা পেল তার কারণ এটাই, সেই ব্যাঙটি ছিল কানে কালা, কানে শুনতে পেত না। তাই উপর থেকে এরা যতই যা কিছু তাকে ডিমোটিভেট করার জন্য বলেছিল, সে কিচ্ছু শুনতে পায়নি। আর শুনতে পায়নি বলেই সে ডিমোটিভেট হয়নি। এই ব্যাঙটির মতো আমরাও আমাদের জীবনে যখন কোনো কিছু করার চেষ্টা করি, আমাদের সমাজ, আমাদের আশেপাশের বন্ধু, আমাদের সবাই আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করে। তোমার দ্বারা এটা হবে না, এটা করলে এ হয়ে যাবে, এটা করলে ওই হয়ে যাবে, সবাই আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করে। কিন্তু আমরা যদি কানে কালা হয়ে যাই, আমরা যদি তাদের কথাগুলো না শুনতে পাই, তাহলেই আমরা সাফল্য পাব। তাই আমার সমস্ত ইয়ং ভাই বন্ধুদেরকে বলছি, জীবনে যে স্বপ্নটা দেখেছ পূর্ণ করার জন্য বা সফল হওয়ার জন্য কানে কালা হয়ে যাও। ভার মে যায় দুনিয়া, তোমাকে নিয়ে কে কি বলছে কোনো কিচ্ছুতে কান দিও না। জাস্ট ফোকাস তোমার কাজের দিকে, এগিয়ে চলো, মন দিয়ে কাজ করো, কানে কালা হয়ে। এই পৃথিবীতে, এই সমাজে মানুষ 2টি বার বলে, একবার যখন তুমি সাফল্য পাবে তখন, আর একবার যখন তুমি সেই কাজটি শুরু করবে তখন।
শুরু করবে তখন তোমাকে অনেকেই অনেক কিচ্ছু বলবে, কানটা বন্ধ করে দাও, শোনো না। তোমার মনে তোমার জেদ রাখো আর সেই কাজের দিকে ফোকাস দাও। তাই গল্পের শুরুতে যেটা বলেছিলাম, কানে কালা হয়ে এগিয়ে চলো, অবশ্যই সাফল্য পাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত।